আসসালামু আলাইকুম। আজ আমার কাছে আইছে একটা A12 সেট। ফোনটি হচ্ছে ডেড হয়ে গেছে। তো আমি যখন ডিসি রিডিংয়ে চেক দিলাম 14-15 ওটে, তো এটা হচ্ছে সিপিউর সমস্যা। তো এখন আমি সিপিউটাকে রিভলভ করতেছি। এখন আমি সিপিউটাকে উঠাবো। তো আমার হটগানটা হচ্ছে এখানে ইউজ করছি কুইক 2008। হিট হচ্ছে 350 ইয়ার 60। তো আমি আস্তে করে আইসিটাকে তুলে নেব যাতে কোনো ট্যাগ ড্যামেজ না হয়। আমি আইসিটাকে উঠিয়ে ফেললাম। তো এখন বোর্ডটা পরিষ্কার করব। প্রথমে পেস্ট দিয়ে নিলাম। এখন আয়রন দিয়ে সোল্ডারিং করে নেব। উপরের যে শক্ত শক্ত যে পিপিডি বা রাং আছে, এটা আমরা প্রথমে লো মেল্ট করে নেব। প্রথমে সুন্দর করে এক সাইজ মতন করে নেব। তারপরে আমরা ডিসোল্ডারিং ওয়্যার দিয়ে এটাকে সুন্দর করে ক্লিন করব। এই আইসির নিচে হোয়াইট পেস্ট আছে। স্যামসাংয়ের আইসির নিচে হোয়াইট পেস্ট থাকে, যেটা আঠা আর কি, আঠা দিয়ে লাগানো থাকে। এখন আমরা বোর্ডটা সুন্দর করে ক্লিন করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরকম ভিডিও দেখার জন্য ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করবেন। এটা হচ্ছে স্যামসাং A12। এটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো এই ধরনের সেটে অধিকাংশ সময়ই সিপিউর সমস্যা হচ্ছে। অনেক সেটেই, স্যামসাং, রেডমি প্রায় সেটেই সিপিউর সমস্যা হচ্ছে। তো আপনারা যারা আমার মাধ্যমে কাজ করতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কোনো ডেড রিস্ক নেই, উইদাউট ডেড রিস্কে আমরা কাজ করে থাকি। আমরা মাদারবোর্ডটাকে সুন্দর করে পরিষ্কার করে নিছি। এখন আমরা আইসিটাকে পরিষ্কার করব। প্রথমে পেস্ট দিয়ে নিলাম। আর এখানে আয়রনের হিটটা অবশ্যই কম রাখতে হবে। আমি এখানে 300 হিট রেখেছি এবং হটগান দিয়ে হালকা করে হিট দিচ্ছি আর আইসিটা পরিষ্কার করতেছি। আয়রনের মাধ্যমে আইসিটাকে পরিষ্কার করতেছি। দেখেন কত আঠা। তো যাদের এই ধরনের ফোন সমস্যা হচ্ছে, আমরা সকল প্রকার কাজ করে থাকি। মোবাইলের হার্ডওয়্যার, সফটওয়্যার, সিপিইউ, এমএমসি, ডেডবোর্ড রিপেয়ার। তো যে তারওয়ালা বিরাস আছে, এই বিরাস দিয়ে ঘষতেছি আর কি। তো এখন আমরা ডিসোল্ডারিং ওয়্যার দিয়ে ক্লিন করব। আইসি ক্লিন করা আমাদের শেষ হয়ে গেছে প্রায়। আইসিটাকে ভালোভাবে ক্লিন করতে হবে যাতে এই কালো কালো বল এইগুলা যাতে না থাকে। তো আমাদের ওই নীল যে তার বিরাস পাওয়া যায় মার্কেটে, নীল তার বিরাস, এটা দিয়ে সুন্দর করে আইসির উপরে থিনার দিয়ে ঘষলে এটা আর কি পরিষ্কার হয়ে যায়। দেখেন সবগুলা বলই কত সুন্দর চকচক করতেছে। তো কিছু বল ডাই এখনও আছে, তো এটা আমরা তারওয়ালা বিরাস দিয়ে ঘষে নেব। এখন আইসিটা সম্পূর্ণ ক্লিন হয়ে গেছে। এখন আমি আইসিটাকে রিভলভ করব।
ইউনিভার্সাল প্লেট দিয়ে। এখানে পিপিডি ইউজ করছি মেকানিক ব্যান্ডের 183 ডিগ্রি। আর রিভলভিং করার সময় হিটটা একটু কম রাখবেন যাতে বলগুলা ভালোভাবে হয় আর কি, প্লেটটা যাতে না ফুলে বল প্লেট। তো আমাদের আইসি রিভলভিংটা করা শেষ। তো এখন ক্লিন করে আমরা মাদারবোর্ডে ইনস্টল করব। তো এটা হচ্ছে মাদারবোর্ড, আমরা আইসিটাকে বসিয়ে নিলাম। আইসির আগে পেস্ট দিয়ে নিছি, ওটা দেখাতে পারি নাই। তো এখন আমরা হটগান দিয়ে হিট দেব। এখন হিট আছে 350, হাওয়া আছে আপনার 50। তো আইসিটা যখন লাগবে তখন চারকোনা দিয়ে পেস্ট বের হয়ে যাবে, তখন আমরা বুঝবো আইসিটা লেগে গেছে। পেস্ট বের হয়ে গেছে, এখন হালকা টাচ দেবো যে আইসিটা ঠিকভাবে লাগছে নাকি। ওকে, আইসিটা লাগানো শেষ। তো এখন আমরা মাদারবোর্ডে লাগিয়ে চেক করব যে ফোনটি আমাদের অন হচ্ছে কি না। তো মাদারবোর্ডটা গরম আছে, তো এখন ফোনটা অন করব। আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি অন হয়ে গেছে, স্যামসাং A12। তো দেখি সম্পূর্ণ অন হয় কি না, আশা করি সম্পূর্ণ অন হয়ে যাবে। যাদের ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তো সেকেন্ড লোগো চলে আসছে। এই যে ফোন আমাদের সম্পূর্ণ অন হয়ে গেছে। এই যে পাসওয়ার্ড চাচ্ছে, তো আমরা ইমার্জেন্সিতে চেক দিচ্ছি। এই যে সম্পূর্ণ ফোন ঠিক আছে।